এবার আমরা তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে এক্স্যাক্টলি আমরা উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে তো যৌগ সোর্সও করব না আর ল্যাবে গিয়ে কোনো যৌগ বানিয়েও দেখব না, তাহলে আমরা আমাদের থিওরি পড়াশোনায় কিভাবে জৈব যৌগ চিনব? মনে রাখতে হবে সকল জৈব যৌগে কার্বন থাকবেই, অর্থাৎ ৮০ লক্ষ জৈব যৌগের মধ্যে প্রত্যেকটা জৈব যৌগের মধ্যেই কার্বন আছে। খুবই অল্প সংখ্যক যৌগ পাবা যেখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না, বাদবাকি সব জৈব যৌগে হাইড্রোজেন থাকবে। 9-10 শিক্ষার্থীদের জন্য বলে রাখি, একটি মাত্র যৌগ তোমার সিলেবাসে আছে যে যৌগটাতে হাইড্রোজেন নেই, শুধু কার্বন আছে, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। আমি আবার রিপিট করছি, এই কার্বন টেট্রাক্লোরাইড ছাড়া নবম দশম শ্রেণীর সিলেবাসে তুমি যত জৈব যৌগ পাবা সবগুলাতে হাইড্রোজেন থাকবে। তার মানে বুঝলাম যে আসলে হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হয়, তবে কল্পনা করা যায় না, কারণ প্রায় সকল জৈব যৌগে কার্বনের পাশাপাশি হাইড্রোজেন থাকে। এই কার্বন হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগে তৃতীয় মৌল হিসেবে অক্সিজেন থাকতে পারে, এরপর নাইট্রোজেন, ফসফরাস, সালফার বা হ্যালোজেন জৈব যৌগে থাকতে পারে। এই মৌলগুলোর বাইরে আর কোনো মৌল জৈব যৌগে থাকে না।